জন্য ধারাবাহিকে আজকের পর্বে দেখা গেছে এক অসম্ভব নাটকীয়, আবেগঘন ও সাসপেন্স ভরা পারিবারিক যুদ্ধ। পিসি ঠাম্বার কঠিন সিদ্ধান্তের সামনে সবাই অসহায়। তিতলির গয়না চুরির রহস্য উন্মোচিত হয়েছে, রাহুলের হুইলচেয়ার থেকে উঠে দাঁড়ানোর লড়াই শুরু হয়েছে, আর রাহির অটুট বিশ্বাসে ভর করে পুরো পরিবার টেনিস কোর্টের দিকে এগোচ্ছে। কিন্তু এই শান্তির মাঝে কি লুকিয়ে আছে আরও বড় ষড়যন্ত্র? আগামী পর্বে কি তিতলির অতীতের ছায়া পুরো সংসারকে গ্রাস করবে? রাহুল কি সত্যিই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ফিরতে পারবে, নাকি তার শরীর আর মনের যুদ্ধ তাকে থামিয়ে দেবে? আর রাহি কি তার স্বামীর পাশে দাঁড়িয়ে সব বাধা ভেঙে ফেলতে সক্ষম হবে? শুধু তোমারই জন্য ধারাবাহিকে আজকের পর্বে দেখা গেছে যে রায়চৌধুরী বাড়ির আকাশে ঘনিয়ে এসেছে ঝড়ের মেঘ। পিসি ঠাম্মা, যিনি এই পরিবারের মহাগুরুজন, তার এক কথায় সবকিছু থেমে গেছে। তিতলিকে বাড়িতে রাখার সিদ্ধান্ত নিয়ে তিনি যখন বললেন, এই মেয়েকে ছাড়া যাবে না, আমি কথা দিচ্ছি মা, তুমি এখানেই থাকবে, তখন পুরো ঘরে নেমে এলো নিস্তব্ধতা। রাহুলের চোখে বিস্ময়, রাহির মনে ভয়, আর তিতলির চোখে অনুতাপীর অশ্রু। কেন এমন হলো? কারণ তিতলি স্বীকার করেছে যে সে রাহির গয়না চুরি করেছিল, কিন্তু সেটা রাগের মাথায়। ছোটবেলা থেকে যে দিদি তাকে আগলে রেখেছিল, সেই দিদি নাকি তার জীবনের সবচেয়ে দামি জিনিস চুরি করে নিয়েছে। তাই প্রতিশোধ নিতে গিয়ে সে একটা অন্যায় করে ফেলেছে। আমি একটা গয়না চোর, কিন্তু ছোটবেলায় কখনো মিষ্টিও চুরি করিনি। এই কথাগুলো বলতে বলতে তিতলির গলা কেঁপে উঠেছে। পিসি ঠাম্মা তাকে ক্ষমা করতে চেয়েছেন, বলেছেন আগামী 15 দিন তিতলি এই বাড়িতে থাকবে, পায়ের চিত্র পুজো করবে, মন শুদ্ধি হবে। কিন্তু রাহুল আর রাহি কি এটা মেনে নিতে পারবে? রাহুল তো স্পষ্ট বলে দিয়েছে, আমি চাই না তিতলি এই বাড়িতে থাকুক। তার শরীর এখনও হুইলচেয়ারে বন্দী। নবনপুরের বাস দুর্ঘটনার পর সে লড়ছে প্রতি মুহূর্তে, আর এর মাঝে তিতলির উপস্থিতি তার মনে নতুন করে আঘাত করছে। পিসি ঠাম্মা কিন্তু অটল। তিনি বলেছেন, যদি অসুবিধা হয় তুমি আর তোমার বউ আমার নামে মামলা করো, আমিও দেখে নেব কার কত ক্ষমতা। এই কথায় পুরো পরিবার থমকে গেছে। বৌমা রাহিকে তিনি দায়িত্ব দিয়েছেন তিতলির দেখাশোনার। এই মেয়ে যদি খুশি থাকে, তবে এবাড়ির দোষ কাটবে, শান্তি ফিরে আসবে। এই আশ্বাসে রাহিও কিছুটা নরম হয়েছে, কিন্তু তার মনে ভয়। সে রাহুলকে বলেছে, আমার আত্মা ঠান্ডা হয়ে যাচ্ছে, ওই মেয়ের সাংঘাতিক কখন কি করে বসে। রাহুলও সাবধান করে দিয়েছে মাকে। এদিকে মিমু আর রাইমা প্ল্যান করছে রাহুলকে আবার টেনিস কোর্টে ফেরানোর। তারা জানে শরীরের চেয়েও মনের লড়াইটা বড়। রাহুল যখন হুইলচেয়ার থেকে উঠতে চেষ্টা করছে, রাহি তখন তার পাশে দাঁড়িয়ে বলছে, তুমি প্লেয়ার, ইচ্ছে শক্তির জোর তুমি জানো। সে ওষুধ খাওয়াচ্ছে, সাহায্য করছে, কিন্তু রাহুলের মেজাজ খারাপ। আমি একা একা শুয়ে পড়ব না, হেল্প করো, এই বলে সে রাহির ওপর রাগ দেখাচ্ছে। কিন্তু রাহি হাল ছাড়ছে না। সে বলছে, মানুষ চেষ্টা করলে অনেক কিছু করতে পারে। এই দৃশ্য দেখে দর্শকের চোখে জল আসবেই। পরিবারের এই অশান্তির মাঝে তিতলি নিজেকে অপরাধী মনে করছে, কিন্তু পিসি ঠাম্মার আশীর্বাদে সে থেকে যাচ্ছে। রাহুলের অ্যাক্সিডেন্টের পর যে সংসারে শনি নেমেছে, সেখানে তিতলির উপস্থিতি কি আসলেই শান্তি আনবে, নাকি নতুন ঝড় তুলবে? এই প্রশ্নটা ঘুরছে সবার মনে। রাহি আর রাহুলের মধ্যে যে আদর ভালোবাসা এখনও অটুট, সেটা দেখে মনে হয় এই দম্পতি সব পারবে। কিন্তু তিতলির অতীতের রহস্য এখনও পুরোপুরি উন্মোচিত হয়নি। সে কেন দিদির উপর এত রাগ করল? কি ছিল সেই দামি জিনিস যা চুরি হয়েছে? এসব প্রশ্নের উত্তর আগামী পর্বে আসতে চলেছে। এদিকে মিমু হ্যারিকে ডাকার কথা ভাবছে, যাতে রাহুলের মানসিক সাপোর্ট বাড়ে। পুরো পর্ব জুড়ে এই টানাপোড়েন এতটাই তীব্র যে দর্শক এক মুহূর্ত চোখ সরাতে পারবে না। পিসি ঠাম্মার জেদ, তিতলির অনুতাপ, রাহুলের হতাশা আর রাহির অদম্য সাহস, সব মিলিয়ে আজকের পর্ব হয়ে উঠেছে এক অনবদ্য নাটক। এই অশান্তির মাঝে রাহুলের ডাক্তারি চেকআপ আসছে, যেখানে সিদ্ধান্ত হবে সে টেনিস খেলতে পারবে কিনা। রাহি তাকে বলছে, তোমার ওপর আমার বিশ্বাস আছে, তুমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতবে। কিন্তু রাহুলের পা দুর্বল, সে নিজেকে সুপারম্যান ভাবতে পারছে না। তবু রাহির উৎসাহে সে চেষ্টা করছে। আস্তে আস্তে ওঠো, হুইল চেয়ারের হাতল ধরো, এই বলে রাহি যখন সাহায্য করছে, রাহুলের মনে একদিকে রাগ আর অন্যদিকে ভালোবাসা। এই দৃশ্যে দর্শক বুঝতে পারে যে সত্যিকারের ভালোবাসা কখনো হার মানে না। এদিকে তিতলি বাড়িতে থেকে যাওয়ায় পরিবারের অন্য সদস্যরা অস্বস্তিতে। রাজু, অনি সবাই প্রশ্ন তুলছে। পিসি ঠাম্মা কিন্তু বলে দিয়েছেন, এবার তোমরা বাড়ি যাও, এই মেয়েটাকে ঠিকমতো রাখতে পারোনি তোমরা। তার এই কথায় সবাই চুপ।
কিন্তু মিমো আর রাইমা প্ল্যান করছে রাহুলকে কোর্টে ফেরাতে যুদ্ধ ঘোষণা করতে হবে। তারা জানে শুধু শরীর নয়, মনের ভয় কাটাতে হবে। রাহুলের অ্যাক্সিডেন্টের পর সে ভাবছে সে আর খেলতে পারবে না, কিন্তু রাহি বলছে একদম ঠিক বলেছ, ইচ্ছে শক্তি দিয়ে সব সম্ভব। এই মুহূর্তে রাহুলের হাতে ওষুধ তুলে দিয়ে রাহি যখন বলছে খেয়ে নাও, তখন তার চোখে শুধু ভালোবাসা। পুরো সংসারে এই একটি সম্পর্কই আশার আলো। তিতলির সঙ্গে পিসি ঠাম্মার কথোপকথন দেখে মনে হয় সে সত্যিই অনুতপ্ত, কিন্তু তার অতীতের ছায়া কি সত্যি সরে যাবে? আগামী পর্বে হয়তো দেখা যাবে তিতলি কিভাবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু সেই চেষ্টায় কি নতুন কোনো ষড়যন্ত্র জড়িয়ে পড়বে? রাহুলের চেকআপের ফলাফল কি হবে? সে কি স্টিক নিয়ে হাঁটতে পারবে, নাকি আবার হতাশায় ডুবে যাবে? রাহির এই অদম্য লড়াই কি শেষ পর্যন্ত সফল হবে? দর্শকদের মনে এই প্রশ্নগুলো ঘুরছে। আর মিমোর প্ল্যান হ্যারিকে ডাকা, সেটা কি রাহুলের মানসিক শক্তি বাড়াবে? পুরো পর্বটা এতটাই ফ্লোয়িং যে মনে হয় একটা অবিরাম নদীর মতো গল্প এগিয়ে চলেছে। প্রতিটি চরিত্রের আবেগ এত গভীর যে দর্শক নিজেকে সংসারের অংশ মনে করবে। রাহুল যখন একা একা উঠে শুয়ে পড়ার চেষ্টা করছে, তার হতাশা আর রাহির উৎসাহ, এই দ্বন্দ্বটা হৃদয় ছুঁয়ে যায়। তিতলির কান্না, পিসি ঠাম্মার জেদ, সব মিলিয়ে আজকের পর্ব হয়ে উঠেছে এক অসাধারণ মাইলফলক। এখন প্রশ্ন হলো, আগামী পর্বে কি ঘটতে চলেছে? রাহুল কি ডাক্তারের রিপোর্টে আশার আলো দেখবে, নাকি আরো বড় চ্যালেঞ্জের মুখে পড়বে? তিতলি কি সত্যি মন শুদ্ধ করে পরিবারের অংশ হয়ে উঠবে, নাকি তার অতীতের কোনো গোপন সত্য বেরিয়ে এসে সব উলট পালট করে দেবে? রাহি আর রাহুলের এই অটুট বন্ধন কি তিতলির উপস্থিতিতে আরো মজবুত হবে, নাকি নতুন ফাটল ধরবে? পিসি ঠাম্বার এই সিদ্ধান্ত কি পরিবারকে শান্তি দেবে, নাকি নতুন অশান্তির বীজ বপন করবে? মিমোর প্ল্যান সফল হবে তো? হ্যারি এলে কি রাহুলের মনে নতুন উদ্দীপনা জাগবে? এই সব প্রশ্নের উত্তর জানতে আপনারা কমেন্টে বলুন। রাহুল কি আবার টেনিস কোর্টে ফিরবে? তিতলিকে কি সত্যি ক্ষমা করা উচিত? রাহির এই লড়াই আপনাদের কাছে কেমন লাগছে? আরেকটা প্রশ্ন, পিসি ঠাম্মান জেদ কি সঠিক নাকি ভুল? আপনাদের মতামত কমেন্টে জানান, আমরা সব পড়ব। আর যদি এই ধরনের নাটকীয় আপডেট, স্পয়লার ফ্রি টিজার আর গল্পের গভীর বিশ্লেষণ পছন্দ হয়, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। লাইক করুন, শেয়ার করুন, যাতে আরও বেশি দর্শক এই অসাধারণ গল্পের অংশ হয়ে উঠতে পারে। শুধু তোমারই জন্য, যেখানে প্রতিটি পর্বই হয়ে ওঠে এক অনন্য যাত্রা। ধন্যবাদ, পরের পর্বে দেখা হবে।